চেয়ারম্যান সাহেব, আপনার চোখ যত দূরে যায় ওই পর্যন্ত নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো একজনের জমি নিতে পারি নাই। কি কইলি তুই? এখন একজনের জমি নিতে পারস নাই? পরশুদিন আমার জমি দরকার, তুই জানোস না? এই প্রজেক্ট আমার কত দরকার। এই রহিমের ছেলে রাকিবে এখন একটু গাড়তারি বেশি করতেছে। ওর এত বড় বুকের পাড়া হয়ে গেছে, ওই চেয়ারম্যানের কথা মানে না। চলেন। চল তো গিয়ে দেখি আর কত বড় কলিজা। নাকিব ভাই, এবার ফলন তো পুরাই বাম্পার হয়েছে। পরে এটাই তো দেখতেছি, চিন্তা ভাবনা করতেছি কি জানোস, ওই যে ফলনগুলো বেচে দিয়া আমগো যে 1 বিঘা জমি আছে না বন্ধ করিম স্যার কাছে, রাখিয়ে গেল যে হ্যাঁ আব্বা যে বন্ধ রাখছিল, এটা খুইলা ওটা চাষবাস করবো। ইস, আব্বার কি স্বপ্ন ছিল রে, জমিটা খুইলা চাষবাস করবো। যখন আব্বা থাকতে হয় নাই, আমারই করা লাগবো। আচ্ছা পানি নেওয়া লাগবো, বেটা চল। চল। তুমি রহিমের বড় রাকিব না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি রাকিব। তোমারে কি আমার পোলাপার নোটিশ দেয় নাই? হ্যাঁ দিছিল, কিন্তু আপনার নোটিশ আমরা মানি না। আমার বাপের জমি, আমার দাদার জমি, আমি বেচবো না। বেশি ঘাড় তেরামি করতেছো, কিন্তু পরিণাম করলাম ভালো হইব না। চেয়ারম্যান সাহেব, আমি যাই বলেন না কেন, আমি আমার বাপ দাদার জমি বেচবো না। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো জানো? আমাকে চিনো তুমি? জানো আমি কি করতে পারি? ও জানি, আপনি তো শুধু অকামনা করতে পারেন, কাজে কাম তো কিছু করতে পারেন না। এই গ্রামে নিরীহ মানুষদের খালি ঠকাইতেছেন, কিন্তু আমি আমার জমি বেচবো না। আপনি যা খুশি তাই করেন, সমস্যা নাই। কাজটা ভালো করে না, তোমারে দেখে নিব। এই চল। বললাম তো, যা মন চায় করেন, আমিও দেখবো যে আপনি কি করতে পারেন। চেয়ারম্যান সাহেব, ক্লিয়ার ডাকলেন, বুঝলাম না হঠাৎ করিয়া। দারোগা সাহেব, আপনি তো জানেন আমার ওই জমিটা খুব দরকার, না হলে আমার প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। ওই ছাড়াটা বাধা দিতেছে, এখন কি করা? আরে চেয়ারম্যান সাহেব, এটা কোনো ব্যাপার হইলো? আপনি কিছু পোলাপান লইয়া আগে একটা গন্ডগোল ফাঁকানোর চেষ্টা করেন, তারপরে কি করুন লাগে এটা আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দারোগা সাহেব, তাহলে যাই করেন বুঝা শোনা করেন, ওই জমিটা আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি উঠলাম, তাহলে পরে আমার লগে কথা বলবো, ঠিক আছে? হাবিলদার। জি স্যার। কিছুক্ষণের ভিতরে একটা সুর শুরু হইব, আমরা চল লুকায় তাহি, পরে সুর শুরু হইলে বারো মনে। হাবিলদার খুব গরম লাগতেছে রে, সিগারেট মিগারেট লাগান ছস? স্যার আপনি ভুলে যান না, আপনি ওয়ান ডিউটিতে আছেন। ও সিগারেটটা হইলে খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। ওই উজার আইতেছে, রেডিও। ওই দাঁড়া। এই কই যাস তোরা? ঠিক আছে ভাই, আপনারা এনে কি করেন? ওই জমিতে যাওয়া নিষেধ। বুঝলাম না ভাই, আমগো জমিতে আমরা যাবো না, তাহলে কে যাইবো? আপনারা সরেন, আমরা যাইতে দেন। ওই বুঝছি, সোজা আঙ্গুলে কি উঠবে না। এই শালা তোর। হাবিলদার, হাবিলদার। জি স্যার। মারামারি শুরু গেছে, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। তোর সাহস দেখা পাচ্ছি না, তুই চেয়ারম্যানের লয়ারে ধরালাস, তোর সাহস তো অনেক বড় হয়ে গেছে। আরে স্যার, স্যার আমার কথা শুনেন স্যার। কি করবে ক? আর স্যার আপনি আমারে কেন ধরতেছেন? হ্যাঁ স্যার ওরা আমার তো জমি দখল করতেছে স্যার। আবার চেয়ারম্যানের রূপে কথা কস, তোর যাবজ্জীবন হইব। স্যার আমি যাবজ্জীবনে ভয় করি না স্যার, কিন্তু একটা ন্যায় যেটা সেটা বিচার তো করবেন নাকি? আবার পুলিশের রূপে কথা? পুলিশের রূপে কোনো কথা চলবে না, পুলিশ পুলিশই, আমাদের রূপে কোনো কথা চলবে না। না আরে স্যার, স্যার কি করতেছেন স্যার? স্যার পুলিশ হচ্ছে জনগণের বন্ধু স্যার। স্যার আপনি আমার উদ্ধার না করে স্যার আমার বিপদে ফেলাইতেছেন। তুই বলিস বেশি কথা কস, পুলিশ তো জনগণের বন্ধু না, হচ্ছি রাম চেয়ারম্যানের বন্ধু। চল স্যার আমার কথা শুনেন স্যার। চল স্যার চল। এভাবে হেরে যায় হাজার হাজার সাধারণ মানুষ, আর জিতে যায় কিছু মানুষ নামে অমানুষ।